থেকে বলে এনজিপি নেমেই চলে যেতে হবে পাহাড়ে। মেঘলা আকাশে কি সুন্দর লাগছে মন্দিরটা। আমি জানি না আমি কতটুকু ভালো তুলতে পারছি। আজকে আমরা চলে এসেছি শিলিগুড়ি প্রণামী মন্দিরে। এটা হায়দ্রাপাড়ায় অবস্থিত, খুব সুন্দর একটি মন্দির এবং আমি হলফ করে বলতে পারি এটা দেখার পর তোমরা এখানে আসবে, বারবার আসতে চাইবে। বন্ধুরা, আজ তোমাদের দেখাতে এনেছি শিলিগুড়ির একটি বিখ্যাত মন্দির, নাম প্রণামী মন্দির। মন্দিরটি এনজিপি স্টেশন থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। এনজিপি স্টেশন থেকে এখানে আসার জন্য তোমরা টোটো, অটো, রিক্সা যে কোনো ভেহিকলস পেয়ে যাবে। আমার কথা হলো, কেউ যখন আসে আমাদের নর্থ বেঙ্গলে ঘুরতে আসে, অনেক জায়গা আছে ঘোরার, যতটা সাউথ বেঙ্গলের দিকে নেই। ওখানকার মানুষেরা বারবার ছুটে আসে আমাদের নর্থ বেঙ্গলে, আমরা গর্বিত নর্থ বেঙ্গলবাসী হিসেবে। কিন্তু এখানে আমাদের শহরে শুধু এই মন্দির না, এখনও অনেকটা দেখানো বাকি, আরও অনেক কিছু দেখার আছে। অনুরোধ থাকবে বারবার যে এসে একটা দিন শিলিগুড়িতে থেকে যদি আপনারা আমাদের শহরের অংশগুলোকে, দর্শনীয় স্থানগুলোকে একটু দেখেন, তাহলে আমাদেরও খুব ভালো লাগবে, আপনাদেরও খুব ভালো ঘোরাফেরা হবে। এই মন্দির প্রাঙ্গণে প্রাত্যহিক পুজো পার্বণ ছাড়াও অনেক ধরনের সামাজিক কাজ করা হয়, যেমন দুস্থ মানুষদের সাহায্য, তাদের এখানে রেখে পরিচর্যা ইত্যাদি। এত সুন্দর যে এখান থেকে আর যেতে ইচ্ছে করছে না। এটা শুধু একটা সাইড, আশেপাশে অনেক বড় ব্যবসায়িক অঞ্চল, হায়দ্রাপাড়া অনেক বড় জায়গা। আজকে এসেছি ছেলেকে নিয়ে। দেখো বন্ধুরা, আকাশে কিরকম মেঘ হয়ে এসছে, ছিল প্রচণ্ড রৌদ্র। যাচ্ছি মন্দিরের একটু পেছন দিক দিয়ে, একদম সামনের গেট দিয়ে ভেতরে ঢুকবো। আর সামনের দিকটা দেখালাম, এটা পেছন দিকটা দেখাচ্ছিলাম। সুন্দর কারুকার্য। ওদের অনেক রকম কাজ আছে, ওরা অসহায় মানুষদের পাশে দাঁড়ায়, এখানে যোগা সেন্টার আছে, অনেক কাজ হয় ওদের। সোশ্যাল মিডিয়ায় প্রণামী মন্দির শিলিগুড়ি লিখলে অনেক কিছু জানা যাবে। ক্যাম্পের ব্যবস্থা আছে, এখানে লাইব্রেরি আছে, জায়গাটা অনেক বড়। এই মন্দিরটিকে যদি আমি গোল্ডেন টেম্পল বলি, তাহলে কি খুব একটা অত্যুক্তি হবে? কি মনে হয় বন্ধুরা? কমেন্টে জানিও অবশ্যই।
বিশেষ করে এই জায়গাটি উপরে দেখতে পাচ্ছ তোমরা ফ্যান লাইটের ব্যবস্থা। দর্শনার্থীরা যখন আসেন, যখন বড় কোনো অনুষ্ঠান এখানে হয়, যাতে তাদের এখানে দাঁড়িয়ে লাইনে দাঁড়াতে যাতে কোনো কষ্ট না হয়, সেই জন্য এখানে ফ্যান লাইটের ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। এবার আস্তে আস্তে আমরা মন্দিরটির ভেতরে ঢুকবো। এবার আসি মন্দিরের সময়সীমাতে। সকাল 6টা থেকে 7টার মধ্যে খুলে দেওয়া হয় এবং বন্ধ হয় রাত 9টায়। মাঝখানে কোনো বন্ধ নেই এবং সপ্তাহে প্রত্যেক দিনই খোলা থাকে। প্রবেশ করলাম মন্দিরের ভেতরে। দেখব এখানে কি আরাধ্য দেবতা আছে এবং ভেতরে কাজ, হাতের কারুকার্য, ছাদের উপরের কাজ এবং বিরাট হলঘর। প্রচুর মানুষ এখানে ভেতরে এসে বসেন। আমার মনে হলো যেমন সুন্দর বাইরেটা তেমন সুন্দর ভেতরটাও। অপূর্ব লাগলো, অপূর্ব। কাজগুলো দেখো কি অসাধারণ কাজ করেছে। সত্যি আমি এতদিন এটা মিস করেছি। অনেক আগে এই শহরের বাসিন্দা হিসেবে আমার আসা উচিত ছিল। আছে এখানে কোন দেবতারা আছেন।
এই হলো ভেতরটা, বিরাট জায়গা, ভেতরে বসার বিরাট জায়গা, এবং ভেতরটা ভীষণ ঠান্ডা। আবার ছাদে কাঁচের কাজ। ওদের আবার স্কুল আছে, ওই যে সামনে স্কুল, নাম হচ্ছে শ্রীকৃষ্ণ প্রণামী বিদ্যানিকেতন। বা চারপাশে মন্দিরের যেমন চারপাশে ঘোরার একটা জায়গা থাকে, এটা হলো সেই প্যাসেজ। কবে থেকেই আসবো করছিলাম, আশা আর হচ্ছিল না। এখান দিয়েও গিয়েও তাই আর এদিকে গেলাম না। এনজয় করছি, আমি আর আমার ছেলে এসেছি, ফাঁকা ফাঁকা সুন্দর হাওয়া দিচ্ছে। ও আবার ক্যামেরায় আসতে চায় না, হচ্ছে এই সমস্যা। ভীষণ ভালো লাগছে। ধরুন ওদের অনেক নিয়ম কানুন আছে, দেখলাম সেটাই মেনটেন করে চলে। অনেকগুলো গেটও আছে, আমি এই নিয়ে, এটা একটা ক্লোজ গেট, ঢোকা বেরোনোর জন্য সামনের দিকে আছে, সেটা দেখাবো। এই দিকটা হচ্ছে এইরকম, আশেপাশে প্রচুর বিল্ডিং আছে, প্রচুর। বলাই বাহুল্য, মন্দিরটি বিশেষভাবে পরিচর্যা করা হয়। তার জন্য কমিটি আছে, এখানে এদের বড় অফিস আছে। এছাড়াও একটুখানি বলি, এখানে একটি যোগা সেন্টার চলে, এবং রাস্তায় যারা মানসিক ভারসাম্যহীন মানুষ, যাদের পরিবার পরিজন নেই, তাদেরকে তুলে এনে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে অন্ন বস্ত্র দিয়ে রাখা হয়। এই কাজটিও ওনারা পাশাপাশি করছেন, মন্দির পরিচর্যার পাশাপাশি। হায়দারপাড়া পৌঁছে কাউকে জিজ্ঞাসা করলেই তোমরা এই মন্দিরে পৌঁছে যেতে পারবে। খুবই স্বনামধন্য এই মন্দির।
এই মন্দির দর্শন করিয়েই আজকে বিদায় নেব। আসবো আবার কোনো একটি নতুন পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অন্যকে ভালো রেখো। নমস্কার, টাটা, বাই বাই। খুব ভালো এক্সপিরিয়েন্স করলাম, মা বেটা দুজনে ছিমছাম এসেছিলাম। কি সুন্দর মন্দিরটা দেখলাম, তোমাদেরকে আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। সত্যি আমার বারবার আসা উচিত এখানে, বারবার। আমি তোমাদের আবারও বলবো এসো, সন্ধ্যাবেলায় এসো, সকালবেলায় এসো, যার যেদিন ছুটি হয় সেই সময় এসো, কিন্তু এসো, খুব এনজয় করো, খুব। আজকে এইটুকুই, টাটা, বাই বাই।